এখন বাজে 9:20 আর রাকাই যে স্কুলে যাবে, ওর স্কুলের ব্যাগ রেডি। আমি দাঁড়িয়ে আছি, ও জল খাচ্ছে আর এখন ওর টিভি দেখা। রাকাই জলটা তাড়াতাড়ি খা আর টিভিটা বন্ধ করে আয়। সকালবেলা খাওয়ালাম রুটি, কুমড়ো আলুর তরকারি, আর টিফিনে আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এই রাকা তাড়াতাড়ি, মাম্মা দেরি হয়ে যাচ্ছে শোনটাই প্লিজ। দেখো কত ঢিলা করে জল খাচ্ছে, দেখো মার খাবি, দুষ্টু করছিস। আয় চল আয়, এখন টুপি পরাবো, জুতো পরাবো। সুদীপ গেল গাড়িটাকে একটু মোছামুছি করতে। আজকে খুব কুয়াশা, আজকে প্রচন্ড কুয়াশা। কালকে এক প্রস্ত সব জামা কাপড় কাচাকুচি করেছি, দেখেছো রোদ একদম নেই, প্রচন্ড মেঘলা ওয়েদার। অনেকক্ষণ অব্দি কুয়াশা ছিল। রাকাকে জুতো টুতো পরিয়ে, জুতোটা কই, ও এই তো। আয় আয় রাকা, ডাক্তার ডাক্তার জীবন শেষ। চলো বেবিকে রেখে দাও। কোথায় রাখবে? নামো নামো নামো। হ্যাঁ ও আমি ওকে চানু করে দেবো, কালার ড্রয়িং করিয়ে দেবো। হ্যাঁ চলো নিচে চলো দেখি। ব্যাগ চলো চলো। কে তোর বেবি? আচ্ছা হ্যাঁ চলো। ও গুনু করছে এখন, চলো। হ্যাঁ কালার শিখিয়ে দেবো। আচ্ছা কি ড্র করতে বলবো বলো তোমার বেবিকে? বলবো স্কাই আর রেইনবো। ওকে লিখেছো? হ্যাঁ এনে এনে বাই বাই। ওকে মা, ওকে মামা। ওকে বাই। ওর পুতুলকে ব্রাশ করিয়ে, খাইয়ে, চান করিয়ে, ড্রয়িং করিয়ে এইসব আমার কাজ দিয়ে গেল। সেই এখন ঘরে গিয়ে আমি করবো চা। তো সকালবেলায় সুদীপ ঢুকেছে ভোরবেলায় আর কি, 5টার সময় ঢুকলো, 5:10 এরকম ঢুকলো। ও নেমেছে 4:10-15 নেমেছে স্টেশনে, তারপরে বাড়ি এলো। এসে তারপর একটু শুয়ে পড়েছিল। তো ইউজুয়ালি 7:30টার সময় উঠে আমরা চাটা খাই। হ্যাঁ চাটা খাই, একটু গল্প করি, তারপর রাকাকে ডাকি। 8:15-20 নাগাদ থেকে রাকাকে ডাকি। তো আজকে সেটা হয়নি, তো ওই জন্য এখন ফার্স্ট আমি দেখি চাটা বসাই। রুটি আর আলু তরকারি তো করা, কুমড়ো আলুর তরকারি করা আছে। তো চাটা বসিয়ে সুদীপ আসলে আগে চা খাবো, তারপর টিফিন, তারপর ঘরের কাজে লাগবো। চা নিয়ে বসছি, এই যে আমার কাপ। হ্যাঁ নাও টিফিন নাও, আর টিফিন খেয়ে মাছ এনে দাও আমাকে। মাছের ঝোল হবে, পেঁপে দিয়ে করব। এই পেঁপেটা দিয়ে মাছের ঝোল করে নেবো, আর এটা একটু আমি ছেঁচকি টাইপের করবো। কোথায় চললেন ম্যাডাম? এটা ভালোবাসা, ভালোবাসা। আমি এক শর্তে মানে চুক্তি করেছি যে এসে পুরো বাসন মাজবে। বাসন অল্পই আছে, বেশি নেই। বললাম ঘর মুছে দিতে, কি করবে সপ্তাহ ধরে ঘর মুছে? ঘর পরিষ্কার আছে, দেখো কত পরিষ্কার ঘর। ক্যামেরার
সব হয়ে যাচ্ছে। তুমি এসে বাসন মাজবে, আমি এই করবো, রান্না করবো। সেই তখন থেকে বলে যাচ্ছি মাছ আনতে, মাছ এখনো আনা হয়নি। মাছ নিয়ে নেবো, চলো না। এই যে এখানে কি হয়েছে? এটা তো আলু, পেঁপে আর আলু, পেঁপে আলু মাছের ঝোল। আর এই যে মূলো আর আলু সর্ষে দিয়ে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে। আর কি হবে? আর রাকাকে নিয়ে আসবে। এই আচ্ছা চলো চলো। ব্যাগটা খোলো, ব্যাগটা খোলো। আমার ভয় লাগে। স্কুল থেকে চলে এসেছে দুতু বাচ্চা আমার। এটা কি নিচ্ছিস? আই লাভ ইউ মামা। স্কুলে কি করলো আজকে? কি পড়ালো? খালি বি পড়ালো? আর কি করলি স্কুলে? লাঞ্চ খেলি? রুটি খেলি? আর আর কি করলি? আর খেলা করলি না? আর সৃষ্টিকে কি বললি? এরম ও আচ্ছা, পড়ে গেল। স্মল ফিশেস। See this one is prawns. Shrimp বলে। হ্যাঁ prawns. Baby fish. জানি না মা। Big fish. এখানে দেখো একটা অরেঞ্জ কালারের মাছ। কোনটা? হ্যাঁ অরেঞ্জটা। অরেঞ্জ গোল্ডেন ফিশ নাম দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ orange. Yeah. It likes orange color. Why? You like orange color. But Yeah. why he likes orange color? আমরা রুই মাছ নিলাম। ওই দেখ নড়ছে মাছটা, দেখ তোর দিকে আসছে। যাও যাও যাও। দেখো। হ্যাঁ কি দেখবো? খুব ভালো। খাবি তুমি ফিশ? ও তো মামা। মামা ও মামা। দেখো আর এটা আমি। তাই? এটা। আচ্ছা তুই? আর এটা বাবা। চলো মাছ না হয়ে গেছে, চলো এবার যাই। তো এখানে মাছের ঝোলটা ফুটছে, আর এখানে বসিয়ে দিলাম ভাত, আর এখানে আমি মূলোটা একটু ভিজিয়ে রেখেছি, এটা ওই ভাজা মতো করব। আর এই দেখো সুদীপ এখানে সব বাসন মেজে দিয়েছে, সুদীপ এখানে সব বাসন মেজে দিয়েছে, সো এদিকটাও ক্লিন। রান্নাটা হয়ে যাক, বাজে 2:20। দেখি রাকা কি করছে। রাকা, হোয়াট আর ইউ ডুইং মামা? Khower toys. Oh, what is the baby doing? Sleepy? Oh, okay. Mama, lunch will be ready after 10 minutes, okay? Hachu? Lunch will be ready after 10 minutes, okay? Are you hungry? Are you hungry? Yeah.
Yeah. No, after 10 minutes I'll give you bhatu lunch. এই দেখো চলছে। হ্যাঁ 10 days পরে ঠামির বাড়ি? Let's see. I have to make a plan. Okay, we'll see. এটা কি খাচ্ছি বলো? সেই গাড়িতে একটা বাকি ছিল। রাকাকে দি, রাকা My cake bake has four corners has my cake. ভালো দে, আমি একটু খাই, অতটা বিগ খেতে পারবে না। My cake. 1, 2, 3, 4. এটা দেশি পপস এর ওটা। 6:05 এই দাও বিস্কুট নিয়ে এসেছে রাকা, থ্যাংক ইউ। আমরা এই যে এখানে বসে বসে লাইট খাচ্ছিলাম, বিকজ আমাদের কোনো কাজ নেই। ফাইনালি চা। হ্যাঁ টয়লেট যা, হয়তো সেট করে রেখেছি, দেখ তো প্লিজ। সেট করা নাই, যাও। আমি পারছি না, নামো নামো নামো। কি খাচ্ছ তুমি? বিকু কি বিকু? অরেঞ্জ বিকু। অরেঞ্জ বিকু। আই সো এই যে এই ব্যাগে জামা কাপড় নিয়েছি আমারও আর সুদীপেরও। এই জামাগুলো ঢোকাবো, আর গাড়িতে আরেকটা ব্যাগ আছে। এই যে এই একটা ব্যাগ ছিল, এটাতে শাড়ি ফাড়ি আছে, মানে এই ব্যাগটা। আর এই ব্যাগটা আমি এখন নিয়ে এলাম। দাঁড়া বাবা আগে নি, তারপরে যাবি। হ্যাঁ হ্যাঁ, শাড়ি ওয়াশ হয়ে যেমন আয়রন হবে। আচ্ছা চলো, এই দাঁড়া দাঁড়া। সো টোটাল কাচাকুচি মানে করতে দিলাম, 1400 টাকা বিল বানিয়ে দিল। 2-3 তারিখে দেবে। তো আমি গেলাম কারণ শাড়িগুলো ছিল। তো সুদীপ বলল যে শাড়িগুলো আছে, তুমি চলো একবার দেখে নেবে। আর আমিও ভাবলাম যে হ্যাঁ ব্যাগ ভর্তি করে তো এনেছি, দেখে নি যদি মানে কিছু এমন হয় যে আমি বেফালতুকা ঢুকিয়েছি। তো বাট অ্যাকচুয়ালি দরকার নেই এখানে কাচানোর। টুপি খুলে হ্যাঁ খুলতে পারো, একটু পরেই নামবো আবার। তো বাট দেন দেখলাম যে না, সবই দরকার কাচানোর। বাকি আমিও ঘরে কাচতে কাচতে হয়রান। সো আমি দেখলাম যে না, সব কিছুই দরকার কাচানোর, কোনোটাই বেফালতুকা আমি ঢোকাইনি। তো এই হচ্ছে ব্যাপার। তো কাচাকুচি হলো ফাইনালি, মানে দিলাম আর কি কাচার জন্য। এইবারে আমি যাব ওই বায়োটিকে, হ্যাঁ বালাজিতে ওই আমিও যাব। ফেস মাস্ক, হ্যাঁ শীটগুলো দেখি। আমিও ফেস মাস্ক নিতে যাব। ঢুঙির মুখটা দেখো। বলে কে বম বলে বলে বম বলে। দাদা এক ফোর্ক দে দেনা, স্পুন। হ্যাঁ এ দেখো, ঠান্ডায় আমরা নিয়েছি গরম গরম মোমো 2 প্লেট। আর রাকাব একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে বম বলে হয়ে গেছে, বম বলে। Yummy. ইয়ামি। বাজার ডান। ঘুরে চলে এলাম, মোমো খেয়ে চলে এলাম। আর কি কি কিনলাম দাঁড়া তোমাদের দেখাই। রাকার 3 দিন স্কুলে যাওয়ার আছে, কাল পরশু। আর তারপরে তো হচ্ছে সরস্বতী পুজো, তারপর হচ্ছে 4 তারিখ 5 তারিখ ছুটি থাকবে, কেন কি দই খাওয়ার বাবদে দধি কর্ম। তারপরে হচ্ছে 4 তারিখ আর 5 তারিখ। 5 তারিখ আমি পাঠাবো না। আচ্ছা কেন কি তো বলা হয়নি। ওই জন্য 3 দিনের টিফিনে এটা হচ্ছে। আর নিলাম ম্যাগি শেষ হয়ে গেছিল, ম্যাগি। আর হচ্ছে এই যে বলছিলাম শীট মাস্ক গুলো, গার্নিয়ারের গুলো সত্যি খুব ভালো। মানে আগে আমরা কিসের ইউজ করতাম? নাইকা। ওকে। ওটা তো কাজ দিত, কিন্তু এইটা অনেক বেশি কাজ দেয়। আর যে শীটটা দেওয়া থাকে
অনেকটা মোটা। মোটা আর সিরামটাও মোটা মানে প্রচন্ড বেশি এফেক্ট দেয়, প্রচন্ড বেশি এফেক্ট দেয়। একটা মানে ইনস্ট্যান্ট গ্লো, হাইড্রেশন, মানে দারুণ। আমার গার্নিয়ারটা সত্যি একটু দাম বেশি, মানে নাইকারটা বাল্কে নাইকা থেকে কিনলে মানে 50 টাকা করে নেয়, 10 পিস মিনিমাম নিতে হয় সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, নিলে কি হবে না পুরো দামটা মানে 100 টাকা দাম সেটা 50 টাকা হয়ে যায়। দাঁড়া, ডিস্টার্ব করিস না। কিন্তু এইগুলোরও 100 টাকা দাম, বাট এইগুলো আমি নাইকাতে চেক করি, নাইকাতেও সেম দাম, নাইকাতে খুব বেশি দাম কমায় না এটা। আর এমনি দোকান থেকেও মানে ম্যাক্সিমাম ওরা 90 টাকা করে। তো ওই জন্য এটা 6টা নিয়েছি, আমার 3টে, সুদীপের 3টে। আর বায়োটিকের ওই বায়োফ্রুট ওটা নিতে গেছিলাম, ওটা পেলাম না। স্ক্রাবারটা পেলাম, এটা টিউবে পেলাম, আমি অন্য সময় বাটিতে পাই, টিউবে পেলাম। পাপায়া, বায়োটিকেরই পাপায়া ট্যান রিমুভাল ব্রাইটনিং অ্যান্ড রিভাইটালাইজিং স্ক্রাব, এটা নিলাম। আর এই 3টে এগুলো কি? ওই দোকানটা গেলাম, খুব ইচ্ছে করে কিছু না কিছু একটু নিই, কুচুর কুচুর একটা কিছু, খুচুর খুচুর একটা কিছু নিই। মানে খুঁজে খাজে একটা তুমি সাত মধ্যে দোকান বার করে যেখানে এরকম কুচুর কুচুর জিনিস পাওয়া যায়। সো 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 আমরা তোমাদেরকে বলবো আমাদের ফেব্রুয়ারি মাসের প্ল্যান, তাই না? কেন এমনি তোমাদেরকে শুনতে হবে। তো ফেব্রুয়ারি মাসের প্ল্যান হচ্ছে সরস্বতী পুজো ফার্স্টে, 2 তারিখে যেটা কনফিউজ, রাকার স্কুলে যাব, যেটা নিয়ে কনফিউশন যে 2 তারিখ না 3 তারিখ কোন দিন, যাই হোক ওটা একটা ফার্স্ট যাবে। তারপরে হচ্ছে 3 তারিখ তো সরস্বতী পুজোতেই চলে গেল, তারপরে 4, 5, 4 তারিখ রাখা স্কুলে যাবে, 5 তারিখ আর পাঠাবো। তারপর 6 তারিখ আমরা ভালো করে ঘুমিয়ে, আগে আমরা ভালো করে ঘুমাবো, ঠিক আছে? 5 তারিখ রাত্রিবেলা ভালো করে ঘুমাতে যাব, নিয়ে ভালো ঘুমিয়ে আমরা 6 তারিখ ভালো করে ঘুমিয়ে উঠবো। তারপর আমরা বেরিয়ে যাবো গাড়ি নিয়ে আবার, ওয়ান্স অ্যাগেন, ওয়ান মোর টাইম, ঠিক আছে? পার্ট 2। সো গুয়াহাটি টু আসানসোল সিজন 2। তো কেন যাচ্ছি সেটা হচ্ছে যে আমার এক জ্যাঠতো বোনের, মানে আমার নিজের জ্যাঠতো বোনের বিয়ে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 13 তারিখ না আমার বিয়েটা, হ্যাঁ। তো সেটা হচ্ছে আমার দেশের বাড়ি মেছেদায়, মান্দার গেছিয়া, ঠিক আছে, মেদিনীপুর, ঠিক আছে। সো আমি আমার দেশের বাড়ি নিয়ে যাব আমার বরকে, আমার মেয়েকে, নিয়ে যাব আমার ঠাম্মা বাড়ি। তো তার জন্য আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে 31 তারিখ বেরোনোর, বলো 30 তারিখ বেরোনোর প্ল্যান, 30 তারিখ বেরোনোর, 30 বেরোনোর প্ল্যান ছিল, হ্যাঁ ওরকম, যাতে সরস্বতী পুজোটা গিয়ে ঘরে করতে পারি, ঠিক আছে? বিকজ 2 বছর আগে 2023-এ সরস্বতী পুজোটা ঘরে করেছিলাম, রাকার হাতে খড়ি হয়েছিল, তারপরে রাকা স্কুলে যাওয়া শুরু করে। তো ওই জন্য এবারে ইচ্ছা ছিল। আর প্লাস ওই যে মানে আমার শ্বশুরবাড়িতে রান্না হয় সরস্বতী পুজোর দিন, তো সেটাও বেচারা অনেকদিন খায়নি, ঠিক আছে? তো আমি ভেবেছিলাম যে যাওয়া হবে তাহলে এবার ওটা সেলিব্রেট করব, বাট সেটা হলো না, বিকজ আমাদের এই ডিসেম্বরে যাওয়াটা খুব মানে আচমকা হয়েছিল। তো যার জন্য মানে এইবারে আমরা অতটা ছুটি পেলাম না, মানে ও ছুটি অতটা পেলো না, বিকজ ডিসেম্বরে অনেক দিন ছুটি নেওয়া হয়েছিল বাড়ি যাওয়ার জন্য। তো সেই জন্য আমাদের প্ল্যানটাকে একটু পেছাতে হলো। তো পিছিয়ে আমরা বেরোচ্ছি 6 তারিখ আর ঢুকবো 17 তারিখ রাতে ঢুকবো গুয়াহাটি ব্যাক। না 6 তারিখ বেরিয়ে ঘরে ঢুকবো 7 তারিখ। আমরা এইবারে আর একটা স্ট্রেচ যাচ্ছি না, ব্রেক, হ্যাঁ মোস্ট প্রবাবলি শিলিগুড়ি। তো 6 তারিখ রাতেবেলা শিলিগুড়ি স্টে করবো, এন্ড দেন 7 তারিখ শিলিগুড়ি থেকে এগেন বাড়ি। দিস ইজ দ্য প্ল্যান অ্যাজ অফ নাও, ঠিক আছে। তারপরে 8, 9, 10 বাড়িতে থেকে 11 তারিখ আমি বেরোবো মানে রূপনারায়ণপুর থেকে, হ্যাঁ কলকাতার জন্য, মানে আমার বাপের বাড়িতে আগে চলে যাব 11 তারিখ। 12 তারিখে সকালবেলায় কলকাতা থেকে বেরোবো মেছেদার জন্য, আইব্রো ভাত আছে 12 তারিখ। দেন 13 তারিখ, 14 তারিখ হচ্ছে রিসেপশন,
14 তারিখ কাটিয়ে আমরা 14 তারিখ রাত্রিবেলাতেই ব্যাক করে যাব, বিকজ বেশি কিলোমিটার নয়, দূর নয়, 70-75 কিলোমিটার জাস্ট ফ্রম। হ্যাঁ, তো ওই জন্য রিসেপশন মানে পার্টিটা অ্যাটেন্ড করে আমরা রাতে বাপের বাড়ি ব্যাক করে যাব। মোস্ট প্রবাবলি মা বাবা আমাদের সাথেই যাবে আর মা বাবা আমাদের সাথে ব্যাক করবে। অ্যান্ড দেন 15 তারিখটা কমপ্লিট রেস্ট নিয়ে 16 তারিখ আমরা কলকাতা থেকে স্টার্ট করব, অ্যান্ড দেন গুয়াহাটি ব্যাক করবো 17 তারিখ। এগেন আসার সময় তো 2 দিন লাইক মাঝে একটা কোথাও হল্ট নিয়ে। তো এই হচ্ছে প্ল্যান। তো এটা আমরা সেকেন্ড টাইম যাচ্ছি, তো আমরা অনেকটা বেশি প্রিপেয়ার্ড। আর হ্যাঁ, সুদীপের লাইসেন্স চলে এসছে, সো যারা যারা শর্ট ভিডিও দেখেছো তারা জানো, ঠিক আছে। সো ফাইনালি সুদীপের লাইসেন্স চলে এসছে, তো এইবারে যাওয়ার আগে এলটা তুলে দেবো। এলটা আগের বার তুলে দিয়েছিলাম দাঁড় না করে ওটা দেখে। তো যাই হোক, এমনিতেও এখন টেকনিক্যালি এল তুলে রাখতেই পারি, বাট আমি জাস্ট লাগিয়ে রেখেছি ইন কেস যদি ম্যাডাম চালানো শুরু করে এন্ড শিখতে যায়, তো যার জন্য এখনো লাগিয়ে রাখা আছে। বাট ঠিক এখন বাড়ি এসে তারপরে যদি শিখি তো শিখবো। তো এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মানে ইচ্ছা ছিল যে যদি এই 30-31 তারিখে যাওয়া হতো তাহলে সরস্বতী পুজোটা তো হতোই, প্লাস হচ্ছে ঘরের থেকে একদিন পুরুলিয়া যাওয়ার প্ল্যান ছিল। সত্যি ছিল, মানে যেহেতু অর্কদার প্লাবনী ওখানে থাকে আর ওদের কুচেটাকে দেখা হয়নি, তো যার জন্য মানে সিরিয়াসলি প্ল্যান ছিল যে একদিন। আর আমাদের পুরুলিয়া যাওয়া হয়নি, কখনো যায়নি, মানে এত লোকজন। হ্যাঁ, ও গেছে অফিসের ট্রিপ থেকে, বাট আমার একদমই যাওয়া হয়নি। আর লোক মানে প্রচুর লোকজন যায় ওখানে ঘুরতে, স্পেশালি শীতকালটা তো যাই অনেকে পিকনিক টিকনিক করতে, ঘুরতে, একদিন স্টে করতে, বাট আমার যাওয়া হয়নি, আমার দেখা হয়নি। তো আমি সত্যি ভেবেছিলাম যে তাহলে মাঝে যে শনি রোববারটা পাবো তাহলে সেটাতে আমি যাব। কিন্তু এইবার মানে এত যে এবার এরকম মানে কি বলবো কনজাস্টেড প্ল্যান নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো শর্ট পিরিয়ডের জন্য হচ্ছে, মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে হয়তো অনেক দিন রয়েছে, কিন্তু এতগুলো জিনিস কভার করতে হবে যার জন্য কোথাও বেশি দিন থাকা যাচ্ছে না, ইভেন বাড়িতেও বেশি দিন থাকতে পারবো না, 2 দিন থেকে। তারপরে যেহেতু আমার শাশুড়ি মা মানে ওর মা আর কি ঘরে একা থাকে, তো মায়ের সাথেও টাইম স্পেন্ড করাটা মানে 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 চাই টাইম স্পেন্ড করতে ওদিকটাও। আগের বারও যখন এসেছিলাম আমি একদিনের জন্য হলেও আমি বাপের বাড়ি গেছিলাম, তোমরা জানো। তো আমরা কোনো দিকটাই ছাড়তে পারবো না, বাট সিরিয়াসলি বলছি পুরুলিয়া যাওয়ার প্ল্যানটা মানে কি বলবো এবারে না ক্যান্সেল করতে হলো। অর্কদা আর প্লাবনী প্রচুর গালাগালি দেবে যদি এই ভিডিওটা দেখে, আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দিচ্ছি সরি, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। তো এখন সেই হচ্ছে ব্যাপার। এবার কাল পরশু ওর অফিস, রাকার স্কুল হয়ে যাওয়ার পরে এই শনিবার দিন থেকে মানে একদম তোড়জোড়ভাবে প্যাকিং, আর এতই যেন কাচাকুচি যে দিলাম সব ওইটার জন্যই। আর শনিবার দেখি মানে যাব, আমি ভাবছি যে আমার জ্যাঠতো বোনের জন্য একটা মেখলা চাদর গিফট দেবো, বিকজ এখান থেকে একটা মেখলা চাদর কেনার ব্যাপারটা আলাদা। সো দেখি শনিবারে কোথায় যাই, তো সেটার অবভিয়াসলি একটা ব্লগ হবে। তো কিপ ইউর আইজ অন দ্য নেক্সট ব্লগ। আর অবভিয়াসলি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড হ্যাপি থেকো। সো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।